नमस्कार बंधुरा चले एसेছি আরেকটু নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সালোয়ার প্যান্ট কীভাবে কাটিং ও স্টিচিং করতে হয় সেটা দেখাবো। এটা মোট 4 ভাঁজে নেওয়া আছে। ফোল্ডের দিকটা নেওয়া নিজের দিকে আছে এবং খোলা দিকটা অপোজিটে আছে। প্রথমে আমি মোট ঝুল থেকে হিপ লম্বাটা বাদ দিয়ে দেব, দিয়ে দাগ দিয়ে নেব। তারপরে আরও এক্সট্রা 2 ইঞ্চি নেব সেটা ফোল্ড করার জন্য। এবার উপরে যতটা কাপড় থাকবে পুরোটাই নিয়ে নেব। নিয়ে এবার লম্বাটা হচ্ছে পাছাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 2 মাইনাস করে দাগ দিয়ে নেব। এবার মুহুরির দিকে যতটা মুহুরি থাকবে সেটাকে হাফ করে আরও 1 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম। এটা দিয়ে এবার হচ্ছে স্ট্রেট লাইন টেনে দেব। স্ট্রেট লাইন টেনে দিলাম। এবার হিপ লম্বার সাথে যতটা হিপের মাপ হয়েছে ঝুলটা তার সাথে এটা জুড়ে দেব। জুড়ে একটা স্ট্রেট লাইন টেনে দেব। এবার এটাকে আমি কাটিং করে ফেলব। আমার একটা পার্ট কাটিং করা হয়ে গেল। এবার আমি হিপ লম্বাটা কাটবো। এবার পাছা যা থাকবে, চওড়ায় পাছা যা থাকবে তার সাথে 1/4 ভাগ করে নিয়ে 1/4 করে নিয়ে আরও 2 কি 3 ইঞ্চি যোগ করে নিতে হবে। এবং লম্বাটা হিপ লম্বা যা থাকবে তার সাথে আরও 3 ইঞ্চি যোগ করে নিয়ে দাগ দিয়ে নিতে হবে। এটাও মোট 4 ভাঁজে থাকবে। এবার স্ট্রেট লাইন টেনে নেব, নিয়ে দাগ দিয়ে নেব, নিয়ে এটাও কেটে ফেলব। এটাও 4 ভাঁজে আছে, কেটে ফেলব। এটাও আমার কাটা হয়ে গেল। এবার আমি কলিটা কাটবো। কলিটা দুটো কাপড় নিয়ে সেটাকে ভাঁজ করে নিলাম। লম্বায় আমি 7 ইঞ্চি নেব, চওড়ায় 3 ইঞ্চি নেব। নিয়ে এটা আমি সমান করে কেটে নেব। এবার আমার মোটামুটি কাটিং কমপ্লিট। এবার আমি সেলাই করে দেখাবো। প্রথমে আমি হিপটা সেলাই করে দেখাচ্ছি। হিপ সেলাই করার সময় প্রথমে যতটুকু দড়ি লাগানোর জন্য একটু ফাঁকা রাখতে হবে। কিছুটা সেলাই করে এসে একটুখানি ফাঁকা রেখে ওখানে সেলাই করব না। তারপরে নিচটুকু পুরো সেলাই করে যাব। সুতোটা কেটে দিতে হবে, ডবল সেলাই করে নেব। এইটুকু জায়গায় হচ্ছে দড়ি লাগানোর জন্য ফাঁকা রাখা হয়েছে। এবার উল্টে নেব, নিয়ে এটা সেলাই করে নেব ভাঁজ করে নিয়ে। পুরো সেলাই করে নিলাম। এবার আরেকটা সাইডও জুড়ে নেব। সব কিছু আমার ডবল সেলাই করতে হবে। ডবল সেলাই করে নেব সব কিছু। এবার উপরে যেহেতু আমার পাড় আছে তাই আমার আর ভাঁজ করতে হবে না, তাই আমি ওটাকে মুড়ে দড়ি লাগানোর ঘরটা করে নেব। পুরোটা সেলাই করে নেব রাউন্ড করে। আমার হিপ লম্বাটা মোটামুটি রেডি হয়ে গেল। এবার আমি নিচের পার্টটা রেডি করব। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কলিটা লাগাবো। ঠিক এর জোড়া ছিল সেটা কেটে নিলাম। এবার একটা করে পাটে কলি লাগাবো। কলিটা সবসময় নিচের দিক থেকে মেলাতে হয়। সোজা দিকের সাথে সোজা দিক রাখবো, রেখে নিচের দিকটা মিলিয়ে নেব। উপর দিকটা কিছুটা ফাঁকা থাকবে, নিচের দিক থেকে মিলিয়ে কলিটা সেলাই করে নেব। সব কিছু ডবল সেলাই দিয়ে নেব। এবার প্যান্টের আরেকটা পার্ট নিয়ে সামনের সাথে সামনে রেখে সেটাকে জুড়ে নেব। নিচের দিকের সাথেই মিলবে, উপরের দিকটা ফাঁকা থাকবে। আমার জোড়া হয়ে গেছে একটা কলি, আমি ডবল সেলাই করে নিচ্ছি। একটা কলি জোড়া হয়ে গেছে। ঠিক একইভাবে অন্য কলিটাও ঠিকঠাক করে লাগিয়ে নেব। কলি আমার লাগানো হয়ে গেছে। এবার আমি মুহুরিতে বকরম লাগাবো। বকরম আমি 1 ইঞ্চি মাপের একটা বকরম কেটে নিয়েছি, দুটো কেটে নিয়েছি। এবার বকরমটা লাগাবো। যেখান থেকে ভাঁজ করা আছে ওখান থেকে বকরমটা বসিয়ে নিচের কাপড়টা ফোল্ড করে একটা সেলাই দিয়ে নেব। প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে এক্সট্রা বকরমটা কেটে বাদ দিলাম। আর যেখান থেকে ভাঁজ করা আছে ওখান থেকে আরেকটা ফোল্ড করে নেব।
আমার 2 ইঞ্চি এক্সট্রা নেওয়া ছিল ফোল্ড করার জন্য। এবার আমি ধারটা পুরোটা সেলাই করে নেব, নিয়ে উপর থেকে আরেকটা সেলাই দিয়ে নেব। এবার আমার পরপর দুটো সেলাই নিয়ে পায়ের দিকটা সিকিউর করে নেব। এখানে একটা ডিজাইন করে, সেই ডিজাইনটা আমি করে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করা হয় যাতে নিচের পায়ের ফোলটা শক্ত থাকে। রেডি হয়ে গেছে। এভাবে আমি অপর পাটা করে নেব, অপর পায়ের মুহুরিতে বগরম লাগিয়ে নেব। মুহুরি আমার রেডি হয়ে গেছে। এবার আমি উপরে হিপের সাথে নিচের পাটটা জুড়ে নেব। প্রথমে আমি সামনের সাথে সামনেরটা জুড়ে রাখবো এবং পিছনের সাথে পিছনটা জুড়ে নেব। যে সেলাই আছে সেখান থেকে সামনের সাথে সামনেরটা, পিছনের সাথে পিছনটা জুড়ে রাখবো। বাকি কাপড়টুকু আমি কুচি করব। সামনের সাথে সামনেটা জুড়ে নিয়েছি, পিছনের সাথে পিছনটা জুড়ে নিয়েছি। বাকি যতটুকু আছে আমি পুরোটাই ছোট ছোট করে কুচি করে লাগিয়ে দেব। কুচি করে লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই জামা প্যান্টটা রেডি হয়ে গেছে, সালোয়ার প্যান্ট আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি মুহুরির দিক থেকে সেলাই করে নেব। এবার মুহুরির যা মাপ থাকবে সেটা আমি দাগ দিয়ে নেব, সেটা হাফ করে নিয়ে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়ে আমি সেলাই করে নেব। পুরোটা সেলাই করব না, এখানে একটা টিপস আছে, পুরোটা সেলাই করব না, আমি কলির মাঝখান পর্যন্ত সেলাই করব। মাঝখান পর্যন্ত সেলাই করব, অপোজিট দিকটা আবার ওই দিক দিয়ে সেলাই করব। একেবারে টানা সেলাই করব না, টানা সেলাই করলে ফিটিংসটা ভালো হয় না। আমি কলি পর্যন্ত একটা সেলাই করে নিলাম। অপোজিট দিকটা আমি ঠিক ওইভাবে আবার টানা সেলাই না করে অপোজিট দিকটা আবার সেলাই করে আসব। আবার মাপ নিলাম, নিয়ে সেলাই করে আসব কলি পর্যন্ত, তাহলে এতে ফিটিংসটা আমার খুব ভালো হয়। সালোয়ার প্যান্ট রেডি হয়ে গেছে। আমি এখানে সূত্রটা দিয়ে দিলাম, সূত্রটা দিলে সবাই ভালো করে বুঝতে পারবে। মোটামুটি এটা আমার সালোয়ার প্যান্ট পুরো রেডি হয়ে গেছে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসছি।